ঘরে থাকা কম উপকরণ দিয়ে শুধুমাত্র 2টা উপকরণ দিয়ে আমরা দোকানের মতো পারফেক্ট মালাই চপ বানাইতে পারবো। তো আজকে আমি আমার ভিউয়ার্স আপুরা ভাইয়াদের সাথে শেয়ার করব কিভাবে পারফেক্ট মালাই চপ বানানো যায়। তো চলুন তাহলে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফারজানা কুকিং। আজকে আমি আপনাদের সুবিধার জন্য দেখাবো কিভাবে পারফেক্ট মালাই চপ বানানো যায়। তো আমি নিয়ে নিলাম একটা ডিম ফেটিয়ে নিলাম, প্রথমে একটা নিয়েছি, যদি লাগে আরও নিব। আর ফোস্টার ক্লার্কের এই বেকিং পাউডারটা খুবই ভালো, যে কোনো নাস্তা বানানো, ডেজার্ট বানাতে খুবই কাজ দেয়। তো আমি 250 ml একটা কাপ নিয়ে নিলাম, মেজারমেন্ট কাপ। তো ওটাতে একদম প্লেন করে আমি 1 কাপ পাউডার মিল্ক নিয়েছি, যে কোনো ব্র্যান্ডের নিলে হবে। বাজারের ছোট ছোট মিনি প্যাক আছে না, ওগুলা দিয়েও হবে। তো 1 কাপের জন্য আমি একটা ডিম নিয়েছি, যদি লাগে তাহলে আরও দিতে হবে। আমার ডিমটা একটু সাইজে বড় ছিল, সেই জন্য একটু বড় সাইজে নিয়েছি। আর যদি ছোট হয় অবশ্যই দেড়টা ইউজ করতে হবে। আর এখানে আমি দিয়ে দিলাম মেজারমেন্ট চামচের ছোট যে চামচটা আছে ওটা দিয়ে 1 চা চামচ হচ্ছে বেকিং পাউডার, একদম প্লেন করে দিয়েছি। আর ঘি দিয়ে দিলাম 1.25 চা চামচ, কেমন 1.25 চা চামচ ঘি দিয়ে দিলাম। এখন শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে শুকনো হাতে ঘষে ঘষে একটু মিক্স করতে হবে। পাউডার মিল্ক, ঘি এবং বেকিং পাউডার এগুলো ভালো করে একটু ঘষে ঘষে মিক্স করে নিচ্ছি, যাতে ডোটা পারফেক্ট হয়। তো সেই জন্য আমি একটু সময় নিয়ে মিক্স করছি। এখন এটা মিক্স করা শেষ। আমি আস্তে আস্তে করে ডিমটা দিয়ে দিব, একসাথে সব দিব না, কেমন একসাথে দিব না। তবে ডিমের যে কাজটা আপনারা হয়তো বলতে পারেন এখানে লিকুইড মিল্ক দিলে কি হবে, না, ডিমের কাজটা হচ্ছে এটাকে ধরে রাখা, মালাই চপটাকে ধরে রাখা। লিকুইড মিল্ক দিলে কিন্তু এটা যখন আপনারা দুধের শিরায় দিবেন ওটা তখন ছেড়ে দিবে। তো এটা বলে দিচ্ছি, তখন বলবেন রেসিপি ঠিক নেই, তবে ভালোভাবে ফলো করলে কিন্তু 100% রেসিপিটা কাজ দিবে। তো দেখুন কিভাবে আমি এটা মাখাচ্ছি, একটা স্টিকি একদম একটা ডো হচ্ছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি বেশ কয়েকবার বানিয়েছি, এটাতে এভাবেই হয়, যেহেতু এটা পাউডার মিল্ক। তো এটা একটু ড্রাই হচ্ছে, সেই জন্য আমি ডিম বাকি যেটা রেখেছিলাম ওটা দিয়ে দিব, কেমন। আপনার ডিমের সাইজের উপর ডিপেন্ড করে কতটুকু লাগছে, তবে অবশ্যই ডোটা এরকম স্টিকি হবে, বেশি নরমও না বেশি টাইটও না, কেমন। তো আমার এটা মোটামুটি মাখানো শেষ, পুরো একটা ডিমই লেগেছিল। 1 কাপ পাউডার মিল্কের মধ্যে আমি ভালো করে হাতটা ধুয়ে নিলাম। আমি এটা কিছুক্ষণ রেস্টে রেখেছি, 1 থেকে 1.5 মিনিটের মতো। এরপর হাতে একটু ঘি বা তেল লাগিয়ে এখন আমি এটাকে আমার মতো করে শেপ দিব। যেহেতু এটা আমি মালাই চপ বানাবো, তো সেই জন্য আমি প্রথমে একটু গোল করে নিচ্ছি, 2 হাতের তালুর মাঝখানে নিয়ে আরেক হাত দিয়ে একটু চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিলাম। তো এভাবে করে আমি সবগুলা মালাই চপ বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল করে যদি লম্বাটে করে বানাইতে চান তাও পারবেন। সেম রেসিপিতে রসমালাই, মালাই চপ সব একই রেসিপিতে করা যাবে, তবে সাইজটা উপর ডিপেন্ড করে এটা আমরা কি বানাচ্ছি। যেহেতু আমরা সাইজ দিয়ে একটা রেসিপিকে একটা নাম দিই, তো সেই সুবিধার জন্য, সবার সুবিধার জন্য জিনিসগুলো আমি বলে দিচ্ছি। আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার 1 কাপ পাউডার মিল্ক দিয়ে এখানে বরাবর 20টা মালাই চপ হয়েছে, কেমন। তো অবশিষ্ট যেগুলো আছে আমি খুব সুন্দর করে স্পুনের সাহায্যে নিয়ে নিলাম, ছোট একটা সাইজের মিষ্টি হয়েছে। তো আমার মিষ্টিগুলো বানানো শেষ। আমি অলরেডি চুলায় 1 লিটার লিকুইড মিল্ক বসিয়ে রেখেছিলাম এগুলো বানাইতে বানাইতে, যেহেতু সময়ের ব্যাপার। তো লিকুইড মিল্কটা কমে প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। এখানে আমি কয়েকটা এলাচ দিয়ে দিলাম, আর হচ্ছে 1/2 কাপের মতো পাউডার মিল্ক দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে নেড়ে নেড়ে একটু মিক্স করে নিচ্ছি। তো এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। আর হচ্ছে একদম 1 কাপের একদম তলানিতে 3 টেবিল চামচের মতো আমি এখানে চিনি ইউজ করেছি। যেহেতু আমরা চিনি কম খাই, সেই জন্য আমি একদম কম ইউজ করেছি। আপনারা যদি বেশি খেতে চান তাহলে আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন, কেমন। এটা মেজারমেন্টের কিছু নেই, আপনারা দিয়ে দিবেন স্বাদ মতো। চাইলে এখানে আপনারা কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন। তো দুধটা যখন কমে একদম অর্ধেকে চলে আসছে সেদ্ধ হয়ে, তো আমি আস্তে আস্তে করে সবগুলা মালাই চপ সেদ্ধ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটু বলক আসতেই ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দেওয়ার পরে মেন যে কাজটা, ইম্পর্টেন্ট কাজটা, সেটা হচ্ছে একটু পরপর এটা যখন বলক আসবে ঢাকনাটা একটু উপর করতে হবে, যাতে বাতাসটা একটু বের হয়ে যায়। দুধটা যেন বলকের সাথে যেন চুলায় গড়িয়ে না পড়ে। দুধ সচরাচর গরম হলেই
ঢাকনা দিলে আমরা বলক উঠে পড়ে যাই, তো সেই জন্য একটু পরপর একটু হাওয়াটা বের করে দিতে হবে। তবে এটা এভাবে করে 2 থেকে 3 মিনিট রান্না করতে হবে, কিন্তু এর থেকে বেশি রান্না করা যাবে না। এর থেকে বেশি রান্না করলে হবে কি মালাই চপটা শক্ত হয়ে যাবে, কেমন। তো একটু নেড়ে দিচ্ছি এভাবে করে দুপাশটা ধরে, একটু যত্ন সহকারে করলে কিন্তু একদম পারফেক্ট হবে আশা করছি। তো আমার এটা মোটামুটি রান্না করা শেষ। দেখুন সাইজগুলো কত বড় হয়েছে ফুলে। তো আপনারা বানানোর সময় সাইজটা খেয়াল রাখবেন, এর থেকে যদি বড় বানান তাহলে আরও বড় হয়ে যাবে, তো সেই জন্য আপনারা ওটা খেয়াল রাখবেন। দেখুন অনেক বড় হয়ে গিয়েছে কিন্তু। এখন আমি যে কাজটা করব, এটা আমি একটা প্লেটে উঠাই নিব। তো যেটা উঠাইতে গিয়ে আমার যে বিপদটা ঘটলো, আমার প্লেটটা ফেটে গিয়েছে। এটা ওভেন প্রুফ ছিল না, যে আমি জানতাম না। যাই হোক, সেই জন্য আমি আরেকটা সার্ভিসিং বাটিতে নিয়ে নিলাম। এটা এক পাশে রেখে আমি অবাক হয়ে গেলাম কিভাবে এই ঘটনা হলো, কখনো হলো না। আচ্ছা যাই হোক, এখন আমি সবগুলা মালাই চপ উঠাই নিলাম। এখন আমি দুধগুলাকে আরেকটু ঘন করার জন্য এখানে আমি কিছুক্ষণ সেদ্ধ করব। তো সাথে দিয়ে দিলাম বাদাম, কাজু, পেস্তা। তো দেখেন কিভাবে দুধটা ঘন হয়ে একটু সর আকার হয়ে যাচ্ছে, অনেকটা মালাইয়ের মতো। তো এটা জাল করতে করতে কিন্তু এরকম হয়ে যায়। তো আপনারা যদি ঝোলটা আরেকটু কমাইতে চান তাহলে আরেকটু কমাইতে পারেন, তবে আমার বাচ্চারা যেহেতু পছন্দ করে সেই জন্য আমি একটু রেখেছি। তো রাখার পরে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। বাটিতে মালাই চপগুলোর সাথে একসাথে মিক্স করে আমি ঝোলগুলো নিয়ে নিলাম। তো একটা প্লেটে নিয়ে আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে, ভিতরে কতটা একদম কুকড হয়েছে। তো এটা হচ্ছে সম্পূর্ণ সময়ের উপর ডিপেন্ড করে আপনি কি কতটা সময় ধরে রান্না করছেন। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট বক্সে। তো খাওয়া শেষে যেহেতু আমরা এই ধরনের ডেজার্ট আইটেম একটু ঠান্ডা খেতে পছন্দ করি, দেখুন কালারটা কিন্তু একদম পারফেক্ট এসেছে। তখন কালারটা ভালো করে বোঝা যায় না, একটু ইয়েলোইশ টাইপের কালার আসবে। তো আমি একটা বাক্সে নিয়ে নিলাম। বাক্সে নিয়ে এটা আমি রেফ্রিজারেটরে রেখে দিব, যাতে পরের দিন আমরা খেতে পারি ঠান্ডা ঠান্ডা। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালাম।